আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সকালবেলা উঠে মেয়েকে স্কুল দিয়ে এসেছি। তো দিয়ে এসে নাস্তা বানিয়ে এরপর এখন আসার সময় মেয়েকে আবার 12টা বাজে নিয়ে আসার সময় বাজার করে নিয়ে এসেছি। তো আজকে মাংসর একটু মাছ আনলাম। তো এই তো একটা সোনালী মুরগি এনেছি, কারণ শক্ত মুরগিটা আরুষির আব্বু পছন্দ করে আর বাচ্চারা ব্রয়লার মুরগিটা পছন্দ করে। তো দুইটা মুরগি এনেছি। আরুষির আব্বু খায় না, বলে না, মনে করে কত কষ্ট করব, কত জনের জন্য কীভাবে রান্না করব, বাচ্চারা যেহেতু খায়। তো এই তো তাই আজকে দুই রকমের মুরগি এনেছি। আর দুইটা মাছ আনছি। দুইটা মাছ 1 কেজিরও বেশি হয়েছে। 1 কেজি 250 গ্রাম, না জানি 300 গ্রাম বললো। তো এই তো দুইটা মাছ এনেছি। আর এই মাছটা বড় দেখে ভালো লাগছে তাই নিয়েছি। আর তেলাপিয়া মাছগুলো কেজি নিয়েছে 200 টাকা করে। তো দুইটা মাছ হয়েছে 1 কেজি 300 গ্রাম। এই আজকে বাজার করলাম। আর আমার জন্য আমার কয়েকদিন ধরে গুঁড়া চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল দিয়ে খেতে ইচ্ছে করতেছে, তাই ধুন্দুল এনেছি। এই তো ধুন্দুল হলো 60 টাকা কেজি। তিনটা সরো না, মিনি কিন্তু মহা খুশি হয়ে গেছে, কারণ মিনি জানে যে এগুলো আনলে মিনিকে সুন্দর করে রান্না করে দেবো। এগুলার ইমু যা আছে এগুলো আমি সব ওকে সিদ্ধ করে দেব, সেই জন্য মিনি অনেক খুশি। আর ধুন্দুল দিয়ে গুঁড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আছে রান্না করা আছে অনেক কিছু, যেহেতু শরীরটাও ভালো না, বেশি করব না, রান্নাই করব না। তো ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রানবো। বাচ্চাদের গরুর মাংস রান্না করা আছে, কালকে রান্না করছিলাম। করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, সেগুলোও যেমনটা তেমন আছে। জ্বরের মুখে কিছু ভালো লাগে না, খেতেও পারি না। সেই দিন বৃষ্টিতে ভিজে যে বাজার করার পর থেকে ঠান্ডা লাগছে। কি হয়েছে দিমু তো। আর একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদটা হলো আমাদের ছোটুটা হারিয়ে গেছে। মানে আমাদের একটা ছোট বিড়াল, তো দেখছেন ছোট বাচ্চাটাকে ছোটোবেলায় নিয়ে এসেছি। মাশাআল্লাহ অনেকটা বড়ই হয়েছিল। তো ওর কালকে রাত্রে মিনির আবার অভ্যাস, রাত হলে বের হয় একটু। যখন আরুষির আব্বু বাসায় আসে, ওকে ধরো আরুষি, আরুষির আব্বু বাসায় আসলে যখন গেট নক করে খুলি, তো ও একটু বাহিরে যায়। বাহির থেকে ঘুরে টুরে এসে তখনও আবার একা একাই আসে, আইসা আমাদের গেট নক করে ডাক দেয়, তো খুলে দেই আমরা। আর কালকে হয়েছে কি খেয়াল করি নাই, ছোটুও করছে কি মিনির সাথে, তো বুঝতেই পারি নাই যে ছোটু ওর সাথে বের হয়ে গেছে। কখন যে বের হলো বুঝতে পারি নাই, তখন আর কি বুঝতে পারি নাই। তো মিনি তো কতক্ষণ পর আসছে, ডাক দিছে, তো ভাবছি মিনি গেছে, ও হয়তো বা ছোটো বাচ্চা কোথাও ঘুমিয়ে আছে। এখন দেখি না, সকালবেলাও তো ওরা করে কি আমাদের সাথে বিছানায়। আর এইদিকে যে ভাতটা বসাইছি, ভাতটা হোক, আজকে গ্যাস আছে ভালোই। তো আমরা যখন ঘুমাই তখন কিন্তু ওরাও করে কি আমাদের সাথে খাটে যায়, পায়ের নিচে যায় শুয়ে থাকে দুজন। আর ছোটু করে কি আরুষির সাথে শুয়ে থাকে, ওর পেটের নিচে শুয়ে থাকে সুন্দর করে। তো আরুষি তো মুসরামুসরি করতেছে, ভাবলাম কিরে ছোটু তো ব্যথা পাইবো, তাই ওকে সরাইতে গেছি। এখন দেখি নাই, কি ব্যাপার, মিনি তো আমার পায়ের নিচে আসছে, তো ছোটু কোথায় গেল? তো কি আর করবো, খুঁজে পাইনি। তো ভাবছি কোথাও আছে না, এখন দুপুর হয়ে গেছে, এখন পর্যন্ত নাই। তো ওদের মনে হইলো যে ও বের হইলো, আর তো আসতে নাই, তো ও বুঝতে পারে নাই, তো ও আর আসে নাই। আমি তো আশেপাশে সব জায়গায় খুঁজলাম,
আমাদের মিনি তো ছোটোকালে এমন বের হইতো না, তো বড় হইয়া একটু সব জায়গা চিনে। এমনিতে কিন্তু যে ওর খুব মনোযোগটা ঠিক আছে, সব কিছু ফলো করতে পারে, যে আমরা কোন দরজাটা আমাদের, কোনটা আমরা কোন রুমটায় থাকি সব বুঝতে পারি, বেশি দূরে যায় না। তো তো ছোট, ও বুঝতে পারে নাই কোথাও গেছে, এই করতে পারে না। আর এইদিকে কি ছোটুকো, আর এইদিকে আমার ছেলেটা মানতেই পারতেছে না যে ছোটু হারায় গেছে। ও ভাবতেছে কি যে ওরে আমরা লুকায় রাখছি, ও দেই না, কারণ ঘুম থেকে উঠে ওর সাথে অনেক খেলা করে, ওকে নিয়ে জাতাজাতি করে, এই করে। তো আমরা তো তখন ওকে মাঝে মধ্যে করে কি লুকায় রাখি, লুকায় রাখা বলি যে নাই মিনি হারায় গেছে, এটা সেটা। তো ওরে সুন্দর করে নিনি বলে, মিনি বলতে পারে না, বলে নিনি। সুন্দর করে নিনি কই, নিনি তোমার নিনি কো, নিনি হারায় গেছে গা, এবার সত্যি হারায় গেছে। তোমার সাথে সবসময় মিথ্যা বলতাম না, তুমি ওকে নিয়েই খেলো। হ্যাঁ, তুমি মিনিরে নিয়েই খেলো, আর যদি ভাগ্যে থাকে ও ফিরে আসবো। তো সবাই দোয়া করবেন যেন আমার মিনি এমন যেত, কিন্তু চিনে আসতো। তো আমাদের ছোটুও যেন আসতে পারে। আধাবেলা হয়ে গেল, আধাবেলা কি কালকে রাত্রে 2টার দিকে বের হয়েছে, আর শিরাপু 2টার দিকে আসছে, তো 2টার দিকে বের হয়েছে, এখন পর্যন্ত আসে না। এখন দুপুর হয়ে গেল, তো জানি না আসতে পারবে কি পারবে না। এই তো বাজার থেকে এই ব্যাংকটা এনে দিয়েছি আরশিকে। শুধু এটা না খেললে হইব না, এটার মধ্যে সঞ্চয় করতে হইব। তুমি বইয়ের মধ্যে পড়ছো না সঞ্চয় করতে হয়, সমাজ বইয়ের মধ্যে পড়ছো সঞ্চয়, ছোট থেকেই সঞ্চয় করতে হয়। তো তুমি এটার মধ্যে সঞ্চয় করবা, সামনে ঈদ আসবো না, ঈদের মধ্যে ভাঙবা, দেখবা কত টাকা হয়েছে। ঠিক আছে? তোমাকে যদি 20 টাকা খাইতে দিই, তুমি 10 টাকা খাইবা, 10 টাকা ব্যাংকে ফালাইবা। এখন থেকে মোজো খাওয়া বন্ধ, ঠিক আছে? আর আমার কেন জানি কিছু দেখলেই মনে হয় সংসারের জন্য প্রয়োজন। তো এই তো আজকে আমি এই ফুলটা আগে এনেছি, তো আজকেও আমি এই জালিটায় আনছি, এই জালিটা আনছি, এই যে ইটা আনছি। তো আমার স্টিলের আছে, তারপর সিলভারেরও আছে এইগুলা। তো তারপরও দেখে ভালো লাগলো, এটা নিলাম। আর ভাত তো আমি রান্না করে এখন এই বোলটায় ঢেলে দেই, তাই ওটা দিয়ে ঢাকতে পারবো, সেজন্য এইগুলা নিলাম, সাথে ব্যাংকটাও নিলাম। ওদিকে দেখি ভাতের কি অবস্থা। ভাতটা হয়ে এসেছে, তো ডালটা বসাই। আজকে হালকা পাতলাই রান্না করব। তো এই তো কালকে রাত্রে আমি দই বানিয়েছি আবার, তো এর আগে দইয়ের ভিডিও দিয়েছি তাই আর দেখালাম না। এই তো দই বানিয়েছি, সারা রাত্রে রেখে দিয়েছি, সকালবেলা নামিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন দেখি মেয়েকে দিব। বিসমিল্লাহ, দেখেন মাশাআল্লাহ কতটা পারফেক্ট দই হয়েছে। এই তো দেখেন, এখানে কিন্তু হাফ কেজি দুধ। তো এর আগের ভিডিওতে দেখছেন আমি আনছি, তো আবার আরুষির আপু আনছে একটা দিয়ে, হাফ কেজি দুধ দিয়ে বানিয়েছি, সাথে গুঁড়ো পাউডার দিয়েছি। এবার কিন্তু আমি কালারফুল রং দিই নাই। তো এবার আমরা পুডিংয়ে ক্যারামেল ব্যবহার করি না, ক্যারামেল বানিয়ে দিয়েছি। ক্যারামেলের কালারটা এমন হয়েছে দইটার, তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো মেয়েকে দেই, এই যে দই এনো, দেখো খায়া। এবার তুমি আগে খেতে পারো না, তোমার নানি গো বাসায় আসছিলাম, ঠিক আছে? মজা হয়েছে? খুশি তো? আচ্ছা তুমি খাওয়ান, পরে খাবো না। খুশি? আমার মেয়েটা দই অনেক পছন্দ করে, তো কয়েকদিন ধরে বলতেছে বানায় দাও বানায় দাও, সময় করে উঠতে পারি না। ছেলেটা আবার খায় না, আমার ছেলের আজব, ছেলে আজব বলতে, তো ওর আব্বু যখন তখন দই বানাতে পারি ঘরে। তো একটা আড়ঙের যে এই দইগুলা এনে দিছে,
তো আমি দেখাই দইয়ের ডিব্বাটা। তো আমার আগের ভিডিওতে দেখছেন, একটা ভিডিওতে আমি দেখাইছি যে দই বানানোর জন্য আনছে। তো এই তো সেই এটা, তো কালকে দই বানাবো বলে এটা বের করছি। আমার ছেলে দেখে খেতে খেতে পুরাটাই খেয়ে ফেলছে। তো ভাবলাম ও তো দিবে না, আর মেয়েকেও দিচ্ছে না, তো কি করব। পরে একটু লুকায়া কতখানি করছি কি নিছি, কতখানি নিয়ে তাও চুলার নিচে রেখা দিছি, কারণ দেখলে শিক্ষা দিব। ওর যেটা পছন্দই কাউকে ওর বোনের সাথেও শেয়ার করে না, ওকেও দেয় না। আর যেটা পছন্দ না সেটা ধরবই না। এই যে দইটা এখন খাচ্ছে, তখন এটা ওই ভাবতেছে অন্য কিছু, এটা ধরবই না, জিজ্ঞাসা করবো না, কিছুও না। খাও দই তো, ওই যে কালকে তুমি খাইছো না, ওইটাই। এখন যদি আমি এই বাক্সটার মধ্যে, এটার মধ্যে ভরে দেই ডিব্বাটার মধ্যে, তো এখন ওই ধরুন সবই খেয়ে ফেলবো, এই একটা অবস্থা। কিছু মানুষ আছে না, নামে বিশ্বস্ত কাজে না, তো আমার ছেলেটা হয়েছে সেরকম। আচ্ছা থাক, পরে ওই এখন ঘুম থেকে উঠছে না, এমনি তো ওর ভালো লাগতেছে না, তো আর কি করার। পরে তো মনে করেন যে আমি ছাপায় রাখনে একটু দিতে পারছি, পুরোটা খায়া ফেলছে। মেয়েকে একটু জানা, এই নিয়ে দুই ভাই বোন কি মারামারি, দই নিয়ে যদি দিয়ে খাইতে পারতাম আপনাদের। ওরা দুইজন কি যে ঝগড়া, দুই ভাই বোন। পরে আর কি করার, মেয়েকে হার মানে তোমাকে আমি বানায় দিতেছি, বানায় তো দিতেছি, তুমি কালকে বেশি করে খাই, তো খায় না বলতে বলতে বানাইছি। আরও সিজিদান কিন্তু প্রায় 3 বছরেরও বেশি ডিফারেন্স। এরপরও ওদের এমন ঝগড়া যে কি বলবো, এমন ঝগড়া করে ওরা দুজন যে মনে হয় যেন 1 বছরের ছোটো বড় পিঠাপিঠি ভাই বোন যেমনই করে, এতটা গ্যাপ তো আর পিঠাপিঠি হয় না। তারপর ওরা দুজন অনেক কী করে। দেখো তো তুমি কী করতেছো ড্রেসিং টেবিলের, এইটা কিন্তু ভাঙ্গা ফেলবা। আর এই তো আমার ছেলের পছন্দের কার্টুন, আমার ছেলে এই কার্টুনটা অনেক পছন্দ করে, তো দেখতেই থাকুন, সাথে থাকুন। এখন সন্ধ্যাবেলা বাবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। এই তো রোজা এসেছে বিকেলবেলা, তো আমাদের সাথে যাবে। তো সকালে আপনাদের একটা দুঃসংবাদ দিয়েছি, তো এখন আবার একটা সুসংবাদ দিচ্ছি শেষবেলাতে। এই যে দেখেন, অবশেষে ছোটুকে পাওয়া গেছে। তো ছোটু কালকে রাত্রে হারাইছে। তো আসো আসো আসো, কালকে রাত্রে হারাইছে, এ পর্যন্তকে খুঁজে পাই নাই। এই তো সন্ধ্যাবেলা আরও সিজিদান ও দাদিদের বাসায় যাবে, নিয়ে আসো ওকে, যাবে তখন ওকে নিচতলায়, আমাদের নিচতলার পাকঘরটা আছে না, সেখানে থেকে আমি ওর কান্নার শব্দ পাচ্ছি। অথচ আমি বাজারে গেলাম, আমি 3 বার গেছি, ময়লা ফালাইতে গেছি, কী করছি, তখন কিন্তু পাই নাই, তখন ওকে পাই নাই। তো কি করব, এখন সন্ধ্যাবেলা কান্না শুনে তখন ওখানে যে খুঁজে দেখি, মানে অনেকগুলা কাঠের দরজা আছে, তো দরজার চিপাতে যে লুকিয়ে আছেন, তো এখান থেকে কান্না করতেছে। ওই আসলে বুঝতে ও তো বের হয় না, মিনি তো বের হয় আসেই করে, তো মিনি চিনে সব জায়গা, ও চিনে না, তো ও হারায় গেছে। তো অবশেষে ওকে ফিরে পেলাম। কি অবস্থা একটা, কালকে থেকে কান্না করতে করতে এক রাতে একদিনে পুরো শুকায়া গেছে, কি অবস্থা ওর। তো এইদিকে দেখেন আমার ছেলের কাম, বিছানায় জুতা উঠায় রাখছে। আহারে আমার বাবাটা পড়ে গেছে, উঠাও উঠাও উঠাও। হ্যাঁ দেখছে, ওর দাদির সাথে যে বাসায় পরার জুতা নিয়ে আসছে, দাদি কিনে দিয়েছে। তো আমার ছেলে নতুন জুতা পরবে না, ও খাটে উঠায় রাখছে। এই এই ছেলে, এনো এনো, এগুলো পরো, এই যে এগুলা পরো, এগুলা পরো, ওগুলা রাখো। হ্যাঁ এগুলা পরো, বাসায় এগুলা পরতে হয়। এই তো মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। আর আমরাও রেডি হয়ে গেলাম আমি। তো এখন যাই, সন্ধ্যাবেলা একটু বসে, বাচ্চাদেরও ঘোরা হবে, ঘরে বন্দি থাকে, তো বসে আড্ডা করে আসি। বাবার বাড়ি যাচ্ছি, এই আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পরে এসে পড়বো, এসে মেয়েকে পড়তে বসাবো। তো চলো হাঁটো। না না এটা নিয়ে যায় না, এটা নিয়ে গেলে রাখো। হ্যাঁ এই তো লক্ষ্মী। তো আজকের মতো এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ বলো তোমরা।